অবকাঠামো চলাচল উন্নয়ন, নিরাপদ যোগাযোগ, টেকসই অবকাঠামো তৈরি করতে হবে। নদী ও সুখীপুরের উন্নয়নের জন্য সবচেয়ে জরুরি হল নিরাপদ যোগাযোগ ও টেকসই অবকাঠামো। বর্তমানে জরাজীর্ণ রাস্তা, ঝুঁকিপূর্ণ নৌ পরিবহন, নদী ভাঙন, অবৈধ বালু উত্তোলন এবং চলাচলের অবহেলা মানুষের জীবন জীবিকা ও বাজার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। আমি নদীকে বিভাজনের নয়, সংযোগের মাধ্যম হিসেবে গড়ে তুলি। আমি বালু কাটবো না, বালু প্রয়োগের প্রতিরোধ করব। টেকসই অবকাঠামো নিরাপদ পরিবহন নিশ্চিত করে উন্নয়নের সুফল প্রতিটি এলাকায় পৌঁছে দেব। আমার এই ক্ষেত্রে প্রতিশ্রুতি হলো টেকসই যোগাযোগ, গুরুত্বপূর্ণ সেতু প্রকল্প, পরিবহন আধুনিকায়ন করা, নদী ও পরিবেশ রক্ষা, সবুজায়ন, চলাচল উন্নয়ন এবং নদী কেন্দ্রিক অর্থনীতিকে ত্বরান্বিত করা। আমার 11 নম্বর পয়েন্ট হল পর্যটন। আমার 9 নম্বর কাজ হবে যুব কর্মসংস্থান সৃষ্টি। সেক্ষেত্রে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি হবে লক্ষ্য। তারুণ্যের শক্তিতে সমৃদ্ধ নড়িয়া সখীপুর, এখানে রয়েছে বিপুল তরুণ জনশক্তি, কৃষি ও নদীকেন্দ্রিক কাজের সুযোগ এবং সক্রিয় স্থানীয় কাজ। কিন্তু প্রয়োজনীয় দক্ষতা, প্রশিক্ষণ ও সুযোগের অভাবে তরুণ আজ বেকার বা অর্ধ বেকার। আমার অঙ্গীকার, আমি তরুণদের দক্ষ কর্মী ও উদ্যোক্তায় রূপান্তর করব, যাতে করে তার নিজ এলাকায় সম্মানজনক কাজ পায়। কর্মমুখী প্রশিক্ষণ, যুব নেতৃত্বের কৃষি সেবা তৈরি করা, এনজিও বেসরকারি অংশীদারিত্বকে নিশ্চিত করা, নিজ এলাকায় নিজের কাজের পরিবেশ তৈরি করা এবং নারীর ক্ষমতায়ন। ফিমেল এম্পাওয়ারমেন্ট, উমেন্স এম্পাওয়ারমেন্ট ওয়ান অফ আওয়ার ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমার 10 নম্বর কাজ হবে প্রবীণ, আমাদের যারা সিনিয়র সিটিজেন্স আছেন এবং সংখ্যালঘু জনগোষ্ঠী কল্যাণ তৈরি করা। সকল মানুষ সুরক্ষিত হলেই উন্নয়ন অর্থবহ। আমি কোনো দলবাজি করবো না, কোনো পরিবর্তনের মধ্যে যাবো না। সংবিধান যার যে অধিকার দিয়েছে আমরা সেটা নিশ্চিত করি। ঈশ্বর কেউ পিছিয়ে থাকবে না, সবার জন্য উন্নয়ন। কোন বর্ণ, গোত্র, ধর্ম কোনো কিছু দিয়ে ডিসপ্যারিটি হয়। উন্নয়ন তখনই অর্থবহী হয় যখন সমাজের সবচেয়ে দুর্বল মানুষ সুরক্ষিত হয়। নড়িয়া ও সখীপুরের অনেক প্রবীণ, প্রতিবন্ধী ও সংখ্যালঘু নাগরিক এখনো নিরাপত্তা, সম্মান ও সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়েছেন। আমরা এই বাধা অতিক্রম করবো ইনশাআল্লাহ। সেজন্য আমরা কি করবো? বিশ্ব সাহিত্য সেবা, প্রবীণ সেবা কেন্দ্র, সমান অধিকার ও নিরাপত্তা, সংখ্যালঘু সুরক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টির জন্য আমরা কাজ করব। আমার 11 নম্বর কাজ হবে পর্যটন ইকো পার্ক তৈরি করা। পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন এলাকার ব্র্যান্ডিং করতে হবে। নদী, প্রকৃতি ও সংস্কৃতিকে ঘিরে নতুন সম্ভাবনা রয়েছে। পদ্মা মেঘনা বিধৌত নদী ও সখীপুরে রয়েছে নদী, জল, সবুজ প্রকৃতি, স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও পরিচিতি। আমি আপনাদেরকে অফ দ্য রেকর্ড বলি, আমি তখন এত বলেছিলাম, আমাদের সরকারি উদ্যোগের বাইরে চাঁদপুরের সাথে আমাদের যে অংশটা আছে, এখানে প্রতি শীতের মধ্যেই আপনারা দেখেন যে পিকনিক পার্টি এসে বসে এবং শুরু করবো। আমরা একটু পার্ক করবো, পরিবেশ বান্ধব কাজ করবো। 12 নম্বর পয়েন্ট হলো প্রবাসী কল্যাণ ও দক্ষতা উন্নয়ন। দক্ষ প্রবাসী জাতীয় অর্থনীতির শক্ত ভিত্তি। সুতরাং কর্মীদের সুরক্ষা ও সমৃদ্ধির অগ্রযাত্রা নড়িয়া সখীপুরের প্রবাসী কর্মীরা আমাদের পরিবার, সমাজ, অর্থনীতিতে বড় শক্তি হিসেবে কাজ করছে। তাদের জন্য আমাদের অনেক কিছু করতে হবে, কিন্তু দক্ষতা ভাষার অভাব, অনিরাপদ অভিবাসন এবং দালাল ও রিক্রুটিং এজেন্সির শোষণের কারণে অনেক প্রবাসী আজও ঝুঁকির মধ্যে আছে। আমরা এগুলোতে হাত দেব। আমরা দালালদের অতিরিক্ত মুনাফাখুরি রুখে দেব। অগ্রাধিকার ভিত্তির প্রতিশ্রুতি হলো প্রবাসী সেবা অভিযোগ কেন্দ্র স্থাপন করা, দক্ষতা ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করা, আইনি ও পুনর্বাসন সহায়তা করা, উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণকে নিশ্চিত করা, দালাল এবং মানব পাচার রোধ করা। খেলাধুলা ও সংস্কৃতি, আমরা মনে করি সুস্থ সমাজ সৃজনশীল প্রজন্মই পারবে আগামীর সম্ভাবনা। একটু সুস্থ সমাজ গড়তে হবে প্রয়োজন সুস্থ শরীর, সচেতন মন ও দৃঢ় নৈতিক মূল্যবোধ। নড়িয়া সখীপুরের অনেক শিশু কিশোর ও তরুণ সমাজ বাদক, নেতিবাচক আসক্তি এবং খেলাধুলা ও সুস্থ বিনোদনের অভাবের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের কাজ হবে
নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির বিকাশ ঘটিয়ে একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলে। সেক্ষেত্রে আমরা মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাবো, নৈতিক ও পারিবারিক শিক্ষাকে এনহ্যান্স করব, খেলার মাঠ ও ক্রীড়া সুবিধা সম্প্রসারিত করব, সংস্কৃতি ও পাঠাগার স্থাপন করব, সংস্কৃতি কেন্দ্র পাঠাগার স্থাপন করব, শিশু পার্ক স্থাপন করব, যুব নেতৃত্বকে এগিয়ে দেব। আমার সর্বশেষ সেক্টর হলো পরিবেশ ও জলবায়ু। পরিবেশ সুরক্ষায় মানুষের জীবন ও ভবিষ্যৎ সুরক্ষা, নারী ও সখীপুরকে নিরাপদ রাখতে আমাদের উন্নয়ন হবে প্রকৃতি বান্ধব এবং জলবায়ু সহনশীল। আমরা যে নদী শাসন করতে যাব, আমরা যে গোপাল করব, আমরা যা কিছু করব, সবকিছুর উপর ভিত্তি হবে যেন পরিবেশ ঠিক থাকে এবং আপনার জলবায়ু সহনশীল কর্মকাণ্ড আমরা গড়ে তুলি। সেই জন্য এখানে আমি সবুজায়ন, নদী খাল রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে একটি টেকসই নদী ও সখীপুর গড়ে তুলব। অফ দ্য রেকর্ড বলি, প্রতিটি জায়গায়, প্রতিটি বাজারে ড্রেনেজ সিস্টেম খুবই অবস্থা, আসলে সিস্টেম নেই। আমাদেরকে এখন আর আগের মতো চিন্তা করলে হবে না, আমাদেরকে সিস্টেম ডেভেলপ করতে হবে। এগুলো সম্ভব, আমরা যদি বাইরের এক্সপার্টদের হেল্প নিই, সব জায়গায় এগুলো ঠিক মতো কাজ করা সম্ভব। আমাদের অগ্রাধিকার হবে বৃক্ষরোপণ ও সবুজায়ন, নদী ভাঙন রোধ, জলবায়ু সহনশীল কৃষি, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সচেতনতার সৃষ্টি। সুতরাং প্রকৃতি রক্ষা করে মানুষের জীবনমান উন্নয়ন, সবুজ, নিরাপদ ও টেকসই নদী আর সখীপুর করা। পরিশেষে আমি আপনাদের এই আশ্বাস দিতে চাই, এই ইস্তেহার কেবল ক্ষমতার প্রতিশ্রুতি নয়, এটি আপনাদের প্রতি আবার এক গভীর দায়বদ্ধতার অঙ্গীকার। আপনাদের মূল্যবোধ ভোট ও রায় হোক ন্যায় বিচার ও উন্নয়নের প্রতি দাঁড়িপাল্লার পক্ষে নড়িয়া উপজেলা ও সখীপুর থানার প্রতিটি মানুষের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও মানবিক ভবিষ্যৎ নিশ্চিত করতে আমি টেকসই ও রূপান্তর বলে উন্নয়ন বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ ট্রান্সফরমেটিভ ডেভেলপমেন্ট দ্যাট উই নিড। এলাকার মাটি, মানুষ ও প্রকৃতির পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রতিটি ঘরকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলে সবার আত্মমর্যাদা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। চলুন একসাথে করি নড়িয়া সখীপুর মহান